আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো থাকেন, দোয়া করি। আমিও আপনাদের দোয়া অনেকটা ভালো আছি। আজকে আমি দেখাবো মুরগির মাংস, অর্থাৎ ব্রয়লার মুরগির মাংস কিভাবে রান্না করা যায় হাতে মেখে। অনেকেই তো কষানি করে এবং ভুনা সিস্টেম কড়াইতে করে রান্না করা হয়েছে। এখন আজকে আমি ব্যতিক্রমভাবে একটু রান্না করার চেষ্টা করব। তাই আমি কিছু মাংস ধুয়ে নিলাম এবং তাতে আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে দিলাম। দিয়ে সব কিছু মশলা একত্রিত করে ভালোভাবে মেখে নিলাম। আজকে আমার চ্যানেলটা যদিও ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্টস করবেন। আমি ভালোভাবে মাংসটুকু মেখে নিচ্ছি। এরকম বারবার ভালো করে সুন্দরভাবে মেখে নেবেন, যাতে প্রতিটা মাংসেই পেঁয়াজ, মরিচ, লবণ, তেল সব কিছু একদম পারফেক্টভাবে হয়। সব কিছু এই জন্য খুব সুন্দর করে ভালোভাবে মেখে নেবেন। ভালোভাবে মেখে নিলে মাংসতে সবসময় ঝাল লবণ ভালোভাবে ভরে এবং খেতেও খুব ভালো লাগে। ব্রয়লারের মুরগির মাংস আপনারা এভাবে মেখে দিয়ে রান্না করে দেখবেন, আসলে অনেক স্বাদ লাগে, অনেকটা ভালো লাগে। আমি একটু ব্যতিক্রমভাবে ব্রয়লার মুরগি রান্না করার চেষ্টা করি। আপনারাও দেখবেন এভাবে রান্না করলে আসলেও ভালো লাগবে। এভাবে আমি সুন্দরভাবে মেখে নেব। তারপরে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব। তারপর আমি কড়াই বসিয়ে সেগুলো আগে কড়াইয়ের তেলের ভিতরে জিরা এবং তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে মাংসগুলো ঢেলে দেবো। মাংসগুলো ঢেলে দিয়ে এভাবে কষাতে থাকবো। অবশ্যই কষানোটা অনেক সময় ধরে করবেন, কারণ কষানোর ওপরে ব্রয়লার মুরগির মাংসটা একটু সুস্বাদ বেশি লাগে। হালকাভাবে রান্না করলে বা হালকাভাবে পানি টেনে রাখলে মাংসটা খুব ভালো লাগে না। ব্রয়লার মুরগির মাংস যদিও একটু গন্ধ লাগে, তাই আমি একটু ব্যতিক্রমভাবে রান্না করার চেষ্টা করি। এভাবে বারবার নাড়তে হবে এবং চুলার আঁচটা অবশ্যই প্রথমে একটু হাইয়ে দেবেন। তাছাড়া অনেকগুলো ঝোল উঠবে, মাংসের ভিতর থেকে অনেকগুলো ঝোল ওঠে। তো এইভাবে বারবার কষাবেন। চুলার আঁচটা একটু হাই দিয়ে বারবার কষাবেন। মাঝামাঝি অবস্থায় অবশ্য চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখবেন, কারণ মাংসের ভিতরে ঝাল লবণ ঢুকতে অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। এই পর্যায়ে এসে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ঢাকনা উঠিয়ে দিয়ে আবার দেখেন এভাবে মাংসটা বারবার কষাতে থাকবে। মাংসটা কষাতে কষাতে এইরকম লাল যখন হবে তখন অবশ্যই সেটা খেতে অনেক সুস্বাদু লাগবে। এই যে আমার মোবাইলে লাইটের কারণে একটু ব্যতিক্রমী কালার হয়, অবশ্য লাইটটা একটু সমস্যাজনিত অবস্থায় আছে। তো আপনারা এইভাবে বারবার কষায়, অর্থাৎ কষানোর ভিতরেই মাংসটা রান্না করতে হবে। এইভাবে আপনারা বারবার নাড়তে থাকবেন। মাংস যাতে ভালোভাবে সিদ্ধ হয় এবং ভেতরে ঝাল লবণ ঢোকে। আমি কিন্তু এখানে কোনো আলাদা ঝোল অ্যাড করিনি। মাংসের ভেতর থেকে যে তেল এবং ঝোল বেরোয়েছে সেটাতেই আমি কষাছি। আর ব্রয়লার মুরগিতে আলাদা ঝোল দিলে অবশ্য টেস্ট অতটা হয় না। লক্ষ্য রাখবেন ব্রয়লার মুরগিতে ঝোল না দেওয়ার জন্য। এভাবে কষানো অবস্থায় খেলে খুব বেশি সুস্বাদু লাগে। তো আমার মাংসটা সম্পূর্ণ রেডি। তা আপনারা অবশ্যই দোয়া করবেন